বিমানে একদিন যাচ্ছি, ক্ষোভের আগে একজন বলছেন, আপনিই তো সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। আমি বললাম যে কি বললেন, আপনি এইভাবে বললেন কেন? আপনি নষ্ট করেছেন। দেখেন, আমি বললাম যে আরো অনেক আলেম যে মাথা নষ্ট হয়েছে এটা জানেন? যে হ্যাঁ, এগুলো সব আপনার কারসাজি। আমাকে রাগ করে বলছে যে একজন চিত্র জগতের মানুষ, আপনি তাকেও বিভ্রান্ত করছেন। কাকে? কি নাম কি নাম? ও ইলিয়াস খান স্যার। আমি বললাম যে কি মনে করেন আপনি হিন্দুর কাছে দাওয়াত দিয়ে, এরা তো হিন্দু হয়ে যায়নি, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিই, পৌঁছায় দিই, কত মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমরা তো প্রচার করি না, বলে বেড়াই না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ইমাম আহমদ বিন হাম্বল 241 হিজরিতে বলছেন, পূর্বে বলছেন, এই শোনো, তার বন্ধুকে লক্ষ্য করে, সাল্লাইতা ফি মিয়াতে মসজিদিন, তুমি যদি এখন বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, মা রাইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালা মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবি। শোনো, তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো, তো একটা মসজিদেও নবীর সালাতও পাবে না, সাহাবীর সালাতও পাবে না। 241 হিজরির কথা। আচ্ছা, আজকে বলেন তো আপনি, আজকে যে নামাজটা পড়ছি, এটাকে নবীর সালাত হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। পুরো সালাতটা বেদাতি সালাত হয়ে গেছে। কি সালাত? বেদাতি সালাত। বই লিখেছিলাম একটা, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। বইটা যখন বের হলো, তোলপাড় গোটা দেশ। এক হুজুর লিখেছে, মুজাফফর বিন মুহসিনের কবলে রাসূলের সালাত। যত জাল হাদিস বের করে যখন দিলাম, অনেক বড় বড় হুজুরও বুঝলেন, কিন্তু টেটকা ফুটকা সিটকা হুজুর, যেগুলো সিটা হুজুর বুঝেন তো, এরা বগলে নেয় বইটা আর দৌড় দিয়ে গিয়ে বসে, মঞ্চে বসেই শুরু করে গালিগালাজ। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। একজন বিজ্ঞ মানুষ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বাংলাদেশের, কয়েকদিন আগে মারা গেল না জেলখানায়। এই মানুষটা এই বইটা, জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, বইটা পড়ে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন আমার কাছে। পত্র আগে পেলাম, দেখা হলো 1 বছর পরে গিয়ে। আমার কোনো অপরাধী ছিল না, এক বেদাতি মামলা করে জেলখানায় ঢুকা দিছে, মানে সাক্ষাতের জন্য পাঠাইছিল। আল্লাহ পাঠাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। তো যখন পড়লো, চিঠিটা আমার কাছে আসার আগেই ফাঁস হয়ে গেছে, বিভিন্ন হাতে গেছে, তো ফটো করে ফাঁস হয়ে গেছে। আমি এখনো ফাঁস করিনি। যখন এটা চলে আসলো, তখন লোকেরা অস্বীকার করে বলল, আরে দেখাই হয়নি তার সাথে, চিঠি আর লেখলো কখন? এটা হলো মিথ্যাচার। বিচার কয়বার হয় আমি দেখে নেব ইনশাআল্লাহ, দেখে নেব, দেখেই নেব ইনশাআল্লাহ। এটা মাফ হবে না। হাতের লেখা এখন অরিজিনালটা আমার কাছে আছে, তুমি চিনো, হাতের লেখা চিনো না? আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এত বড় মানুষ যখন রফুল আযানকারী সালাত আদায় করেছে আমার সাথে, ভাষাটা কি বাবা! এত দিনের সালাত, এই বইটা পড়ে আমি পরিবর্তন করে নিলাম। 80 সালে পড়েছিলাম আলবানির বই, কিন্তু ওইভাবে লিখেছেন, এটা লিখেছে ওইভাবে তো বুঝিনি। বন্ধুরা আমার, এই কারণে যে কি গালিগালাজ করা হয়েছে। বিমানে একদিন যাচ্ছি, ক্ষোভের আগে একজন বলছেন, আপনিই তো সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। আমি বললাম যে কি বললেন, আপনি এইভাবে বললেন কেন? আপনি নষ্ট করেছেন। দেখেন, আমি বললাম যে আরো অনেক আলেম যে মাথা নষ্ট হয়েছে এটা জানেন? যে হ্যাঁ, এগুলো সব আপনার কারসাজি। আমাকে রাগ করে বলছে যে একজন চিত্র জগতের মানুষ, আপনি তাকেও বিভ্রান্ত করছেন। কাকে? কি নাম কি নাম?
ও ইলিয়াস খানসন। আমি বললাম যে কি মনে করেন আপনি, হিন্দুর কাছে দাওয়াত দিয়ে, এরা তো হিন্দু হয়ে যায়নি, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিই, পৌঁছায় দিই, কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা তো প্রচার করি না, বলে বেড়াই না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা তো বলে বেড়াইনি। আপনি কি মনে করেন ও কি হিন্দু হয়ে গেছে? বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা, কি বল নায়িকা, যখন আমাকে বলছে এয়ারপোর্টে, ব্যাগে বই ছিল, হাতে ধরা দিছিল, না বলে এটা নেন, পড়বেন, মরা কিন্তু লাগবে একদিন। আর কোনো কথা বলিনি। আমার আপত্তি আছে? ওখানে দাওয়াত দিয়ে কি সমস্যা? একটা বই দিয়ে কি সমস্যা? তোমরা সেলফি তুলে কি জন্য? চুমু খাওয়ার জন্য। লজ্জা শরম একটু করি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি দাওয়াতি কাজ করি। কত অপবাদ! অমুকের ব্রেন নষ্ট করেছেন, অমুকের ব্রেন নষ্ট করেছেন, প্রোগ্রাম করাই বন্ধ করে দিল। গত পরশুদিন, গতকালকে না পরশুদিন ফ্লাইটে যাচ্ছি, আর একজন রোজ চোখ রাঙ্গায় বলছেন যে আপনারাই তো নষ্ট করলেন তানজিম সাকিব ছেলেটাকে, যাতা সমালোচনা হল। ক্রিকেটার। আমি বললাম যে আরো অনেকের মাথা নষ্ট হয়েছে, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কেন হকটা যদি প্রকাশ পায়, হকটা যদি প্রকাশ পায়, তাহলে সব রুজি বন্ধ হয়ে যাবে না? আজকের কথা শুনলে একটা, আজকের অরিজিনাল, একবার টাটকা। ফ্লাইটে আসলাম রাজশাহী থেকে, তো ছোট গাড়িতে করে নেমে যাচ্ছি। তা আমার পাশে একজন বসছে, ওনার কলিগ সামনে বসছে, আমরা পিছনে দুইজন বসছি। তো এই ভদ্রলোক বলছে যে দাওয়াত কোন জায়গায় পৌঁছে গেছে আপনি জানেন? আমি কিন্তু আপনাকে ফলো করি না, আপনার আকীদা আমি না, কিন্তু আমার পরিবারের, আমার ছেলে মেয়ে, ওয়াইফ সব আপনার চরম ভক্ত। ওরা এক মাযহাবের, আমি আর এক মাযহাবের। আমি বললাম যে ভালোই লাগে, বাপ যেটা করে সেটা অনুসরণ না করে ওরা যাচাই করে দেখেছে। ফেলাই পড়ে বুখারী কিনেছি, মুসলিম কিনেছি, আবু দাউদ কিনেছি, কোরআনের বাংলা অনুবাদ কিনেছি, কিনে বলছে এখন পড়ো আর বুঝো। কিন্তু কেন যেন এখন আমি হেদায়েত পাইনি, নিজে নিজে বলছে। ওই দুইটাই সত্য বলে দিলাম, আমি আপনাকে ফলো করি না এটাও সত্য, আর আমার পরিবারের সবাই ফলো করে এটাও সত্য। এইভাবে মানুষকে, আর সামনের জন বলছে যে আর 10টা বছর আপনি ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ অনেকের মাথায় সংস্কার হবে ইনশাল্লাহ। কি বুঝলেন আপনারা? গালিগালাজ যত করবে তত উপকার আছে, তাই না? বান পোকা ধরতে গেলে দেখবেন, বুঝেন না কথা? আতরের ডিব্বায় কি দিবেন? আতরের ডিব্বায় যতই ধাক্কা দিবেন সুগন্ধি আরো বৃদ্ধি পাবে না? বইয়ের মধ্যে কি জাল কথা লিখে রাখছি? কোরআন এবং হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা বুঝায় লিখছি। তো সালাতের কথা যেটা বলছিলাম আপনাদের শেষ মুহূর্তে, সালাতটা শুদ্ধ করবেন। আর আগে 1 নম্বরটা কি বললাম বলেন তো? 1 নম্বরটা কি বললাম? ভুলে গেছেন। আকীদা শুদ্ধ করবেন। কি আকীদা কি করবেন? শুদ্ধ করবেন। আকীদা মানে কি জানেন? অ্যাকাউন্ট। আকীদা মানে কি? অ্যাকাউন্ট। মনে করেন আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, আপনার নামে টাকা পাঠালে ঢুকবে? হ্যাঁ? আপনার ছেলে আমেরিকায় থাকে, ওখান থেকে টাকা পাঠায় ঢুকবে না? আগে অ্যাকাউন্ট। আমার এই যে মোবাইল নাম্বারটা আছে না, আর মোবাইলের শেষে 94 আছে। কি আছে? 94। একজন শেখ আমার কাছ থেকে নাম্বারটা নিয়েছেন, তো 6 মাস পরে আবার দেখা হলো, তো কি নাম্বারটা দিলেন? ফোন দিলে একজন মহিলা ধরে। আমার নাম্বার কোনোদিন মহিলা রিসিভ করে না, রেকর্ড নাই, কেউ রিসিভ করে না, কেউই রিসিভ করে না আমার ফোন। আপনি মহিলা কোথায় পেলেন? গতকালও ফোন দিছি, আমি বলছি যে মুজাফফর বিন মহসিন আছে। আমি বলছি মুজাফফর বিন মহসিন কে? ওই লোক, ওই মহিলা ধমক দিয়ে বলছে, আমি ভাই বিয়েও করিনি, আপনি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করেন কেন? আমি বললাম যে এরকম তো হওয়ার কথা না। আচ্ছা নাম্বারটা বলেন তো, যেটা তো ফোন দেন। 95 বলছে শেষে। কি বলছে? 95। 11টার মধ্যে ভুল হয়েছে কয়টা? একটা।
নাম্বার যায় কোথায়? মহিলার কাছে যায়। আমি পুরুষ, আমি কি পুরুষ, অ্যাকাউন্টে ভুল থাকলে অন্য জায়গায় যাবে। বুঝেননি কথা? অ্যাকাউন্ট সবই ঠিক ছিল, কিন্তু এর সাথে 4 যোগ হয়ে গেছে। কি যোগ হয়ে গেছে? 4 যোগ হয়েছে, বুঝছেন তো? 4 যোগ হয়েছে, আরো যোগ হয়েছে, এটার বাকিটা বললাম না। নাউযুবিল্লাহ, অন্য জায়গায় যাচ্ছে। আকীদা ঠিক করা লাগবে।